সিনেমা মৃন্ময় এখন সিনেমায় না, আমি জানি আপনারা জানেন, অনেকে দেখেও নিয়েছেন হয়তো সিনেমাটা। এবার আমি দেখে এসে তোমাদের এবার বলছি যে কেমন হয়েছে সিনেমাটা। মানে কমার্শিয়াল সিনেমা হিসাবে সিনেমা মৃন্ময় কতটা কি ভালো করেছে সে তো বলবো। এবার আপনারা হয়তো ভাবছেন বাড়িতে বসে যে দেবজিৎ, অঙ্কুশ এরকম বড় বড় স্টার, সুপারস্টার, মেগাস্টার থাকতে থাকতে সিনেমা মৃন্ময়ের একটা ইউটিউবার তার সিনেমা দেখতে যাব, তাও আবার পয়সা খরচ করে। না, ভাবনার বিষয়টা একেবারে ফেলে দেওয়ার নয়, আপনি ঠিকই ভাবছেন। কিন্তু একটা ব্যাপার ভেবে দেখুন, একই তরকারি কি প্রত্যেকদিন খেতে ভালো লাগে? তাই একটু নতুনত্ব ট্রাই করার জন্য অবশ্যই যেতে পারেন। একজন ইউটিউবার, সে হচ্ছে ডেবিউ করছে একটা মাস কমার্শিয়াল ফিল্মে। না, গল্প যথেষ্ট ভালো, ডায়লগ রাইটিং মারাত্মক বলতে পারে। কেন মারাত্মক লেভেল বলছি, যথেষ্ট ডায়লগ রাইটিং ভালো। আর এখানে যদি অ্যাক্টিং, সিনেমা মৃন্ময়ের অ্যাক্টিং যথেষ্ট ভালো। ইন্টেন্স যে ব্যাপারগুলোই ভালো অ্যাক্টিং করেছে। হ্যাঁ, কিছু কিছু খারাপ বিষয় আছে যে পুরোপুরি বিষয়টা একেবারে লাজাবাব ওরকমটা নয়, সেগুলোতে আসছি। এখানে রয়েছেন হচ্ছে মীর আফসার আলী, তিনি একজন পলিটিক্যাল লিডারের একটা, মানে পলিটিক্যাল তার একটা ক্যারেক্টার তিনি হচ্ছে প্লে করছেন। আর এখানে হচ্ছে একটা মামার ক্যারেক্টার প্লে করছেন, সেটা হচ্ছে রজতাভ দত্ত। তার যিনি স্ত্রী, মানে মামি, তার একটা ক্যারেক্টার রয়েছে এখানে, একটা ভালো জিনিস রয়েছে, বুঝলেন তো। তিনি একটা গুন্ডা দল টাইপের একটা, গুন্ডাদের যেরকম থাকে আর কি আশেপাশে, মানে তাদের প্রোটেক্ট করার জন্য যেসব দল থাকে, তাদের নিয়ে কি করাবে এটা দেখতে গেলে বা এটা জানতে গেলে তোমাকে হচ্ছে সিনেমাগুলি হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এটা একটা বিষয় রয়েছে। আর একটা বিষয় হচ্ছে, এই সিনেমাটা কেন হচ্ছে পুরোপুরি ভালো বলতে গিয়ে কেন একটু ওই হিচকিচানো বিষয়টা আসছে, তাই তো। তার কারণ হচ্ছে একটাই, এই সিনেমা যেহেতু একটা ডেবিউ ফিল্ম, আর সেই জায়গায় বলে না লোক, একটা ভালো ডিরেক্টর, ভালো প্রোডাকশন হাউস থেকে শুরু করে বড় জায়গা থেকে ডেবিউ করাটা সবসময় বেটার হয়। তাও বলে বলছি না যে সেরকম কিছু, তাও নয়। প্রবলেমটা হচ্ছে এখানে, আমি যতদূর বুঝেছি, এডিটিংয়ে। এই সিনেমাটা তুমি যদি দেখো তাহলে এডিটিংয়ে কোথাও গিয়ে তোমাকে এমন খটোমটো ব্যাপারটা লাগবে, তোমাকে যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিবে এখানে একটা গড়বড় আছে। স্ক্রিন প্লেতে খুব গলদ আছে এই সিনেমায়। কেন স্ক্রিন প্লে এরকম কে জানে, সেটা বুঝতে পারছি না। তবে সিনেমা মৃন্ময়ের যে ডায়লগগুলো যথেষ্ট ভালো, ডায়লগ ডেলিভারি ভালো, ইন্টেন্স অ্যাক্টিংও খুব ভালো। কিন্তু যখন রোম্যান্টিক গানগুলো আসছে, যখন রোম্যান্টিক বিষয়গুলো আসছে, তখন কোথাও গিয়ে ব্যাপারটা একটু আর্টিফিশিয়াল ব্যাপারটা লাগছে। এই যে আর্টিফিশিয়াল ব্যাপারটা এই কারণে লাগছে, তার কারণ হচ্ছে স্ক্রিন প্লে বলুন বা স্টোরিটাকে যেভাবে এডিট করে বের করা হয়েছে, সেই জন্যেই লাগছে আমার যতদূর মনে হয়েছে। তার কারণ কেন বলছি, ধরুন হঠাৎ হচ্ছে নায়িকা রেগে যাচ্ছে, হঠাৎ হয়তো কিছু একটা এরকম সিচুয়েশন হচ্ছে, তারপর হঠাৎ গিয়ে একটা রোম্যান্টিক সং চলে আসছে, কোথাও গিয়ে এরকম একটা ফটোমেটিক বিষয় একটা তো লাগবেই। ন্যাচারাল ব্যাপারটা এখানে লক্ষ্য করা যায়নি। আর তার থেকে বড় কথা যে ইন্টেন্স অ্যাক্টিং খুব ভালো করেছে। ধরুন ছোটবেলায় হচ্ছে হিরো সিনেমা, সে হচ্ছে তার হচ্ছে বাড়ি, তার বোন কিডন্যাপ হয়, পুরো জিনিসটা, এইসব জিনিসে সে একটা ট্রমা টাইপ অফ থাকে। এবার সেই অবস্থায় কম কথা বলে ক্যারেক্টারটা, খুব বেশি কথা বলে না, খুব বেশি করে না। তা বলে কমেডি নেই এরকম নয়, কমেডি রয়েছে। ডায়লগ তার মুখে বেশ ভালো লাগছে, মাস কমার্শিয়াল যে ডায়লগগুলো হয় সেরকম ডায়লগ রয়েছে, যেগুলো সিনেমা মৃন্ময়ের মুখে মানাচ্ছেও বটে। ওভারঅল দেখতে গেলে মোটামুটি সিনেমাটা ফার্স্ট ফিল্ম হিসাবে বেশ ভালো, এটা যদি বলতে পারে ফার্স্ট ফিল্ম হিসাবে ভালো। তবে যদি স্ক্রিন প্লে বলো বা এডিটিং বলো, এই জিনিসটা যদি আরেকটু ভালো হতো, তাহলে কোথাও গিয়ে এই সিনেমাটা ভালো হতো। তবে ডায়লগ রাইটিং এই সিনেমায় টপ নচ, বেশ ভালো ডায়লগ রাইটিং। আমার মতে তো মনে হয় এখানকার সব থেকে যদি বেস্ট পার্ট বলা হয় ডায়লগ রাইটিং, আর তারপরে হচ্ছে সিনেমা মৃন্ময়ের অ্যাক্টিং। অবশ্যই মীর আফসার আলী ভালো অভিনয় করেছেন, রজতাভ দত্ত যেরকম অভিনয় করে সেরকমই করেছেন। অভিনয়ের পার্ট ঠিকঠাকই, অত খারাপ নয়। যদি এডিটিং আর স্ক্রিন প্লে এই বিষয়টা আমি জোর দেবো, তার কারণ হচ্ছে এখানে কোথাও গিয়ে আমার গলদ লেগেছে। যেখানে ডিরেক্টর সেটা গন্ডগোল করে ফেলেছে, বা পোস্ট প্রোডাকশনে কি হতে গন্ডগোল হয়েছে সেখানে তো আমি ছিলাম না, বলতে পারবো না। সেটা মেকার্সটা ভালোভাবে বলতে পারবো। যাই হোক, তোমরা যাও সিনেমাটা দেখো, সিনেমা হলে ফাটিয়ে এনজয় করো। ডায়লগ আছে ফাটিয়ে এনজয় করার মতো, গানও ভালো নো ডাউট, আর বিজিএমও ভালো। সব ওভারঅল দেখতে গেলে মজা পাবে আশা করছি। একজন ইউটিউবার মাস কমার্শিয়াল ফিল্মে, ভালো তো লাগার বিষয়, গর্ব আমাদের হচ্ছে। যাই হোক, চলো দেখাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।